বিসমিল্লাহির রহমানির রহিম তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসায়ের 31 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমরা যদি কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, মা তুনহাউনা আনহু, যে কবিরা গুনাহগুলো থেকে বিরত থাকতে তোমাদের বলা হয়েছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের যে সগীরা গুনাহগুলো হয় আমি আল্লাহ নিজে এমনি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তোমরা যদি কবিরা গুনাহ ছেড়ে দাও, সগীরা গুনাহ আমি নিজেই মাফ করে দেব। তোমরা যদি কবিরা গুনাহ ছেড়ে দাও, শুধু সগীরা গুনাহই মাফ করব না, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানের স্থান জান্নাতেও প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমরা কবিরা গুনাহ ছেড়ে দিলে তিনি সগীরা মাফ করবেন এবং জান্নাত দেবেন। আমরা সবাই তো জান্নাত পেতে চাই, জান্নাত পেতেই হবে, এই ট্রেন মিস করা যাবে না। যে ট্রেন জান্নাতে যাচ্ছে ওই ট্রেনের যাত্রী হওয়া লাগবেই। যে ব্যক্তি জান্নাতে ট্রেন মিস করবে তার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। আর যে ব্যক্তি জান্নাত পাবে তার মতো ভাগ্যবানও কেউ নাই। তাই তো আমাদের চেষ্টা সাধনা, আমাদের ঈমান আমল কার্যক্রম সব কিছুর উদ্দেশ্য একটাই, আল্লাহর জান্নাত পাওয়া। আল্লাহ তাআলা জান্নাত দেবেন, মুমিনদের জন্যই জান্নাত বানাইছেন। কাফের মুশরিক পৃথিবীতে যতজন, একজন কাফের একজন মুশরিকও জান্নাত পাবে না। জান্নাত আল্লাহ তাআলা শুধু মুমিনদের জন্যই বানাইছে। এখন যে জান্নাত আল্লাহ বানাইলেন ওই জান্নাতে তিনি আমাদেরকে প্রবেশ করাবেন, তবে শর্ত দিয়েছেন যদি তোমরা কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো। কবিরা গুনাহ করলে জান্নাত পাওয়া দুষ্কর, কঠিন। কিছু কিছু কবিরা গুনাহ আছে যেগুলো করার কারণে ঈমানটাও চলে যায়, যেমন কুফর, এটাও একটা কবিরা গুনাহ। শিরক একটা কবিরা গুনাহ, নিফাক একটা কবিরা গুনাহ। ঈমান চলে যেতে পারে।
কবিরা গুনার কারণে যদি ঈমান চলে যায়, কিছুক্ষণ আগে বলেছি কোন বেঈমানের জন্য জান্নাত নাই, মুশরিকের জন্য জান্নাত হারাম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি শিরক নামক কবিরা গুনাহ করবে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম করবেন কে? জান্নাত বানাইছে কে? জান্নাতের মালিক কে? না কোনো পীর সাহেব, অমুক হুজুর, তমুক হুজুর। অমুক আপনাকে জান্নাতে নিতে পারবে না। জান্নাতের মালিক আল্লাহ, জান্নাত বানাইছে ও আল্লাহ। কিয়ামতের দিন জান্নাত দেবেন কে? কোন নবীর হাতেও জান্নাত নেই, বরং হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন কাহার সুরত ধরে প্রকাশিত হবেন, আল্লাহর নবীগণ পর্যন্ত চিৎকার দেবে আর বলবে, ইয়া নফসি 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 নফসি। নফসি মানে হচ্ছে আমার কি উপায়, আমার কি উপায়। কারণ নবীর জান্নাতটাও কার হাতে? নবীরে যে জান্নাত আল্লাহ দেবেন সেটাও আল্লাহর হাতে। এই জন্য নবীরাও টেনশন করবে, নফসি নফসি বলে চিৎকার দেবে। যে আল্লাহ জান্নাত দেবেন, যিনি জান্নাতের মালিক, তিনি বলতেছেন শিরিক করলে তিনি জান্নাত হারাম বানায়া দেয়। তিনি হারাম বানাইলে জান্নাত দেওয়ার ক্ষমতা আর কারো নেই। আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা সবাই জান্নাতি, সবাই জান্নাত পাবে। জান্নাত পাওয়ার পরে, জান্নাতের ঘোষণা প্রাপ্তির পরে নবীগণকে আল্লাহ তাআলা সুপারিশের ক্ষমতা দেবেন। তারা সুপারিশ করলে আল্লাহ জান্নাত দেবেন উম্মতদেরকেও। কিন্তু নবীরা যার জন্যই মন চায় তার জন্যই সুপারিশ করতে পারবে না। ওই সুপারিশটাও থাকবে কার হাতে? কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, হে নবী আপনি বলুন পুরাটা শাফাত এটা আল্লাহর জন্য। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আয়াতুল কুরসিতে আপনারা সকলে পড়েন, আল্লাহ তাআলা বলছে, কে আছেও যে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবা? আল্লাহ যার জন্য অনুমতি দেবে না তার জন্য সুপারিশ ছুটবে না, নবীরা করবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। যার উপরে আল্লাহ গোপনে গোপনে খুশি হইয়া রইছে। আপনার কোনো আমলের কারণে, আপনার কোনো কাজে আল্লাহ খুশি হইয়া গেছে, কিন্তু আপনার আমল নামায় গুনাহ বেশি। ওই আল্লাহ যে খুশি হইছে, মনে মনে উনি রাজি, আপনারা তিনি দোজখ দিতে চান না। কিন্তু তার কোরআনে তো আছে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। তা আপনার তো আমল নামায় সওয়াব কম, গুনাহ তো বেশি, আপনার জন্য জাহান্নাম। কিন্তু আল্লাহ আপনার উপরে খুশি হইয়া আছে কোনো একটা কাজের কারণে। আল্লাহ তখন ওই নবীকে বলবে যে অমুকের জন্য আপনি সুপারিশ করেন। সুবহানাল্লাহ পড়েন। চাইলে সুপারিশ হবে না। কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ। পুরাটা শাফাত থাকবে আল্লাহর কন্ট্রোলে। আল্লাহ যার জন্য সুপারিশ করতে বলবে, এবার নবী তার জন্য সুপারিশ করবেন। আল্লাহ তাআলা তখন ওই সুপারিশ কবুল করে ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেবেন। এখন সুপারিশ পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি দরকার আছে না নাই? তো শিরিক করলে তো আল্লাহ নাখোশ হয়ে যাবে। সুপারিশ কিসের? কোন নবী চাইলেও সুপারিশ করে কোন কাফের বেঈমানকে জান্নাতে নিতে পারবে না। কারণ কাফের মুশরিকের জন্য জান্নাত হারাম করেছেন জান্নাতের মালিক নিজে।
তাই তো হাদিসে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর হাশরের ময়দানে জাহান্নামের ফেরেশতারা আজরের হাতে পায়ে জাহান্নামের শিকল বেঁধে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিতে থাকবে। প্রতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাবা আজরের সাক্ষাৎ হবে। দুলিদূষিত দেহ সন্তানকে দেখে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার দিকে বাবা আজর তাকাবে, করুণা ভিক্ষা করবে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবেন, আলাম আকুল লাকা, আমি কি তোমাকে বলি নাই লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না। এই কথা যদি দুনিয়ায় শুনতা আজকে বাবা তোমার এই অবস্থা হতো না। দুনিয়ায় থাকতে বলেছিলাম কেন আমার কথা শুনোনি? তখন বাবা আজর জবাবে বলবে, আলিয়াউমা লা আসিক, ও ইব্রাহিম কথা দিলাম আজকে তোমার কোনো কথার অবাধ্য হব না, আজকে যা বলো আমি আজর সব শুনতে রাজি। বাবার এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালামের মনে বাবার জন্য দয়া জাগবে, মায়া জাগবে। বাবা চোর হোক আর ডাকাত হোক, বাপের প্রতি সন্তানের মায়া আছে না নাই? সন্তান যত বড় জালেম হোক, সন্তানের প্রতি মা বাবার মায়া আছে না নাই? এটা রক্তের টান। কিসের টান? এটা রক্তের সম্পর্ক, রক্তের টান। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার এই কথা শুনে বাবার সাথে কথা বন্ধ করে এবার আল্লাহর সাথে কথা বলা শুরু করবেন। তিনি বলবেন, ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ু খিজিন আখজা মিন আবিল আবাদ। ও আমার রব, আমি দুনিয়া থাকতে আপনি আমার সাথে ওয়াদা দিয়েছিলেন আমারে হাসরের দিন বেজ্জতি করবেন না, শরম দেবেন না, আমারে আপনি সম্মানের আসনে রাখবেন। অথচ আমার চোখের সামনে আমার বাবা বেজ্জতি হচ্ছে, এতে বুঝি আমার ইজ্জত যায় না। ডাইরেক্ট বলবেন, আল্লাহ আমার বাবারে ক্ষমা করে দেন, আমার বাবারে জান্নাত দেন। উনিও জানে শিরিক করছে, কিসের জান্নাত? আল্লাহ তো বলে দেবে যে না না উনি মুশরিক, জান্নাত নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কথাটা ঘুরাইলেন। কথার মারি ফেসে ফেলাইয়া অনেক সময় অনেক কিছু আদায় করা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তো ঘুরাইয়া পেঁচাইয়া কথা বলছে, আল্লাহ কিয়ামতের দিন আপনি বলেছেন আমারে বেজ্জতি করবেন না। এখন বাবা বেজ্জতি হয়, ছেলের বুঝি বেজ্জতি হয় না। এর মানে উনি বুঝাতে চান তোমার ওয়াদা যদি তুমি খোদা রক্ষা করতে চাও, আমার বাবারে বেজ্জতি থেকে বাঁচাতে হবে। আর সেদিন বেজ্জতি থেকে বাঁচানো মানেই হলো দোজখ থেকে মুক্তি দেয়া। গুড়াইয়া পেঁচাইয়া চায় বাবারে কোন রকমে জান্নাতে নেয়া যায় কি না। সুপারিশ করে না, সুপারিশের সুযোগ নাই, অনুমতি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন কথা পেছায়া গুড়াইয়া বলতেছে, ইব্রাহিম কি বুঝাতে চায় আল্লাহ বোঝেন কিনা? বুদ্ধি ইব্রাহিম নবীর বেশি না আল্লাহর বেশি? কত বেশি? ইব্রাহিম কি বুঝাতে চায় আল্লাহ বুঝে ফেলছে। এবার আল্লাহ তাআলা বলে, উনজুর তাহতা রিজলিক, ও ইব্রাহিম আমার সাথে কথা বলতেছে এইভাবে, এবার চোখটা নিচে নামাও, পায়ের তলায় দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিক থেকে নিচের দিকে চোখ নামাবেন। বাবা যেখানে দাঁড়ানো ছিল জাহান্নামের শিকল বাঁধা অবস্থায়, তাকায়া দেখবেন সেখানে আজর নাই। আল্লাহ আজরকে ইব্রাহিম আলাইহিস সালামের চোখ নামানোর আগেই একটা শূকর বানায়া ফেলছে। নাউযুবিল্লাহ। তাকায়া দেখবে এখন আর আজর নাই, হাতে পায়ে শিকল বাঁধা একটা শূকর আকৃতির প্রাণী
রক্ত মাখা দাঁড়ায় আছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই শূকরটাকে জাহান্নামে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া থাকবেন, শূকরকে জাহান্নামে ফেলা হচ্ছে। আল্লাহ বুঝাইয়া দিল, ইব্রাহিম তোমার লজ্জা থেকে বাঁচাইয়া দিলাম, আজর তো আর তোমার সামনে নাই, তো বাবার ছেলের সামনে বাবা বেজ্জতি হয়, এখন তো আর বাপ নাই, শূকর বানাইয়া ফেলছি, তোমার লজ্জা থেকে বাঁচাইছি, আজরকে জাহান্নাম থেকে বাঁচাবো না। শিরক একটা কবিরা গুনাহ। এটা করলে নবীর সুপারিশও কাজে আসবে না, সুপারিশের অনুমতি নাই। গুরায়া পেছায়া কইতে চাইলো আল্লাহ গ্রহণ করবে না। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরাকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জান্নাতে যদি যেতে চাও মুসলমান, যে জান্নাত আল্লাহ তোমাদের জন্য বানিয়েছে, আল্লাহর ঘোষণা, যদি কবিরা গুনাহ ছাড়ো তাহলে আমি জান্নাতে দেব। কবিরা গুনাহ করবা, জান্নাতের আশা করবা, দুটো একসাথে হতে পারে না। এখন আপনারা যারা, আমরা যারা এখানে আছি, আমাদের আমলনামায় কিছু কবিরা গুনাহ আছে না নাই? কার কার নাই হাত তোলা দেন। মাশাআল্লাহ, বুঝাছে। এখন কবিরা গুনাহ আছে, কিন্তু কবিরা গুনাহ নিয়ে মরলে বিপদ আছে কিনা? তাই আল্লাহ তাআলা তাওবার দরজা খোলা রেখে দিয়েছে, বান্দা যেন মাপ নিয়ে মরতে পারে। তাওবার দরজা খোলা থাকবে ততদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে না যতদিন। এবার বলুন তো আমার ভাইয়েরা, পশ্চিম দিকে কি এখনো সূর্য উঠেছে? তাহলে বোঝা যায় তাওবার দরজাটা এখনো খোলা। 100 জন খুন করে তাওবা করেছে, মাপ পেয়েছে, এমন খুনির অপরাধের কথাও হাদিসের মাঝে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের ওই খুনির আলোচনা করলেন, সহিহ বুখারীতে এসেছে। উনি আলোচনা করে আমাদেরকে খুন করার অনুমতি দিল না তাওবার দিক বুঝাইল, যে 100 জন খুন করছে তোমরাও কিছু করো, নাকি বুঝাইল 100 জন খুন করেও তাওবার সুযোগ। আপনি আমি যেন গুনাহ নিয়ে মারা না যাই, এজন্য তাওবার দরজা আল্লাহ খুলে দিয়েছেন। এটা খোলা থাকবে ততদিন আপনার আমার মৃত্যুর যন্ত্রণা শুরু না হবে যতদিন। قالن নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। প্রিয় নবী বলেন, মৃত্যুর গড়গড়া শুরু না হওয়া পর্যন্ত তোমার তাওবা কবুল হতে থাকবে। তুমি যতই গুনাহ করো, তোমার গুনাহ যদি পাহাড়ের মাথা পরিমাণ, চূড়া পরিমাণ হয়ে যায়, শুনে রাখো আল্লাহর ক্ষমা আকাশ পরিমাণ উঁচু। সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। হাদিসে পাওয়া যায়, আল্লাহ তাআলা যখন কলম বানালেন, কলমকে তিনি লিখতে বললেন, কলম লিখো। কলম বলল, মাযা আকতুবু ইয়া রাব্বাল আলামিন, হে জগতের রব, আমি কি লিখব? আল্লাহ তাআলা বলেন, উকতুব সাবাকাত রাহমাতি গাদাবি, তুমি লিখে ফেলো লৌহে মাহফুজের মাঝে, যে আমি আল্লাহ মানুষের অন্যায় দেখে, খারাপ আমল দেখে যতই রেগে যায়, আমার রাগের উপরে আমার রহমত সবসময় বিজয়ী থাকবে। আমরা আজকে এখানে যারা বসে আছি, আমাদের কারো কি মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে? তো এটাই প্রমাণ করে তাওবার সুযোগ এখনো। তা আপনি গুনাহ নিয়ে মরলে আল্লাহর কি দোষ? আমার প্রিয় ভাইয়ারা, কবিরা গুনাহ একটাও যদি আমল নামায় থাকে, একটা কবিরা গুনাহ জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। আপনারা বলুন তো, আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর কথা শুনে নাই কয়টা? একটা কথা শুনে নাই। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতে রেখেছেন না বের করে দিয়েছেন? জান্নাতের পোশাক গায়ে ছিল না, খুলে রেখে দিয়েছেন। দেখেন,
এই কথাগুলো আল্লাহর কোরআনের মাঝে। ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওয়াতুহুমা। কখনই ঘটনা ঘটেছিল জান্নাতে হাজার হাজার বছর আগে, আমরা সেখানে ছিলাম না। আল্লাহ যদি কথাগুলো কোরআনে নাজিল না করতেন তাহলে আমরা এগুলো জানতামও না। হযরত আদম মা হাওয়াকে বলেছে ফালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যেও না। আল্লাহ যা করতে বলেছেন ছেড়ো না, যা করতে নিষেধ করেছেন করো না। আল্লাহর আদেশের বাহিরে যাওয়ার নামে হলো গুনাহ। কোন গুনাহ ছোট, কোন গুনাহ বড়। ছোটটারে কয় সগীরা, বড়টারে কয় কবিরা। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ। এখন নামাজ না পড়া সগীরা না কবিরা? আল্লাহ বলেছে রোজা রাখো, রমজানের রোজা তরক করা কবিরা। আল্লাহ বলেছে মদ পান করো না, মদ পান করা কবিরা। মিথ্যা বলো না, মিথ্যা বলা কবিরা। এ বিষয়ে আমি কিছুক্ষণ পরে বলবো। আমরা আজকে একটা চিন্তা মাথায় নিয়ে বাড়ি যেতে চাই, আমল নামায় যে গুনাহগুলো আছে এগুলো আমরা ক্ষমা নেব, এবং যে কবিরা গুনার অভ্যাস আছে আস্তে আস্তে ছেড়ে দেব। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। যদি একটা কবিরা গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন তাহলে বোঝা যাবে আজকের ওয়াজটা কাজে লাগছে। আর পারবেন কেন পারবেন না? চাইলেই তো পারবেন। এই যে আজকের মাহফিলে বসে আছেন টাকনো গিরার নিচে কাপড় পরে, প্যান্ট পরে মাহফিল শুনতে আসছেন, এখনো বসে আছেন টাকনো গিরার নিচে কাপড়, আপনার প্যান্ট আপনার লুঙ্গি আছে, এমন শ্রোতা আছে না? এটা তো কবিরা গুনাহ। আপনি যদি এইটা মনে করেন যে আমি এখন থেকে টাকনুর নিচে আর প্যান্ট পরবো না, আচ্ছা বাংলাদেশ সরকারকে আপনার নিচে নামাবো, তাই না? সেনাবাহিনী পুলিশ বাহিনী যে নিচে নামা, কেউ বলবে না। আপনার ঘরের বউ তো বলবে না যে নিচে পড়ো না কেন, সমাজের কেউ বলবে না, দুনিয়ার কেউ বলবে না। এই যে আমরা টাকনুর উপরে কাপড় পরি, আমরা কেউ কোনোদিন কইছে যে হুজুর উপরে পড়েন কেন? আসলে বলার ব্যাপার না, কেউ বলবে না। তাহলে আপনারা যারা এই কবিরা গুনাহ করতেছেন এটা শুধু খামখেয়ালি করে, ঠিক কিনা? শুধু খামখেয়ালি, আর কিচ্ছু না। যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন এই কবিরা গুনাহ করব না, মাস পালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার টাকনুর নিচে যতটুকু কাপড় যাবে ওই অংশটুকু জাহান্নামের আগুনে জ্বলবে। আমার বন্ধু, আপনার বোন আপনার মেয়ে কলেজে পড়ে স্কুলে পড়ে বোরকা সিলাইয়া দেন নাই, হাজী সাহেব মাওলানা সাহেব নামাজি 5 ওয়াক্ত নামাজি, নিজের মেয়েটা বেপরদায় কলেজে স্কুলে যায়, বউটা বাজারে যায়, বোরকা সিলাইয়া দেয় না, এমন 2-4 জন লোক আজকের মাহফিলও আছে না নাই? ওই মেয়ের কারণে বাবা দায়ুস। যেই বউ বেপরদায় বাজারে যায় বউয়ের কারণে স্বামী দায়ুস। যেই বড় ভাই আছে ছোট বোন বেপরদায় কলেজে যায়, বড় ভাই বোরকা সিলাইয়া দেয় না, কন্ট্রোল করে না, ওই বোনের কারণে ভাই দায়ুস। আর হাদিস আদ-দায়ুস লা ইয়াদখুলুল, বলেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। আজকে সিদ্ধান্ত নিয়ে যদি বাড়ি যেতে পারেন আমার মেয়েরা আমি বোরকা ছাড়া আর স্কুলে পাঠাবো না, এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন না সহজ? বোরকা সিলানোর মতো সামর্থ্য টাকা পয়সা পকেটে আছে না নাই? 200-300 টাকা দিলে বোরকা সিলানো যায়, কম দামি কাপড় দিয়ে সিলাইয়া দেন, আজকের ওয়াজটা কাজে লাগবে। বাবা আদম মা হাওয়া আল্লাহ বলেছেন গাছের কাছে যেও না, ওনারা গাছের কাছে গেল। ফালাম্মা যাকাশ শাজারা, যখন গাছের ফল খাইল, বাদাত লাহুমা সাওআতুহুমা, জান্নাতের পোশাক গা থেকে খসে পড়ে গেল, 2 জন উলঙ্গ হয়ে গেল। আল্লাহ তাআলা এই কথা শুনে আমাদের বুঝা
গুনাহ করলে জান্নাতের পোশাক পরা যাবে না। এবং দুইজনকে লক্ষ্য করে আল্লাহ বললেন, জান্নাত থেকে বেরিয়ে যাও। দুনিয়ায় পাঠায়া দিলেন। অপরাধ করেছে মাত্র একটা, জান্নাতে থাকার সুযোগ নাই। অপরাধ করেছে একটা, জান্নাতের পোশাক গায়ে থাকলো না, খুলে নিয়ে গেলেন আল্লাহ। ও আদম সন্তানেরা, হাজার হাজার শত শত কবিরা গুনাহ আমল নামায় রেখে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখো কেমনে। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম একটা অপরাধ করেছে, তেই জান্নাতে থাকতে পারলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার কোন গোরস্থানের পাশ দিয়া হেঁটে যাচ্ছিলেন। নতুন কবর, আল্লাহর হাবিব কবরের পাশে দাঁড়ালেন। দুইটা নতুন কবর দেখে আল্লাহ রাসূল বললেন, ইন্নাহুমা লা ইউআদ্দাবান, এই দুই কবরের অধিবাসী দুইজনকে শাস্তি দেয়া হচ্ছে, তাদের কবরে আযাব চলতেছে। ওমা ইউআদ্দাবান ফি কাবীর, কিন্তু তারা মহা মহা বড় বড় অপরাধ করার কারণে নয়, কুফরি করে নাই, শিরিক করে নাই। এই শিরিক এবং কুফরি আল্লাহর হাবিব এটাই বুঝালেন, সেই কারণে আযাব চলছে না। রাসূলের সাহাবী, দুজনই সাহাবী, অথচ কবরে আযাব চলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অভিভাবকদেরকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন, ও এলাকার মানুষ, তোমরা একটু বলো, অভিভাবক আত্মীয় স্বজনরা বলো তো কি অপরাধ করত লোকজন? তখন বলল, ফাইন্নাহু ইয়ামশি বিন্নামিমা ওয়া আম্মাল আখার লা ইস্তাতিরু মিন বাউলিহি। দুজনের দুটা কবিরা গুনাহ ছিল। একজন ছগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া ঝগড়া বাঁধাইয়া দেয়, এমন কিছু লোক আমাদের দেশেও আছে। একজনের একটা বদ অভ্যাস ছিল, নামাজ কালাম সবই করত, কিন্তু একটু প্যাঁচ লাগাইতো। আল্লাহর হাবিব বলেন, দ্যাটস ওকে, ঠিক বলেছ। এই ছগলখড়ির কারণে তার কবরে জাহান্নামের আগুন জ্বলছে, সে আযাব পাচ্ছে। আরেকজন কই, সে ছিল রাখাল, ছাগলের প্রস্রাব, গরুর প্রস্রাব ইত্যাদি তার কাপড়ে পড়তো। ওই কাপড়টা পরিষ্কার না করে এটা পরে নামাজ পড়ে ফেলত। তার প্রস্রাব থেকে সে নিজেকে পরিচ্ছন্ন রাখত না। আল্লাহর হাবিব বললেন, ঠিক বলেছ, পবিত্রতা অর্জন করা নামাজের জন্য নফল না ফরজ? তো ফরজ ছেড়ে দেয় তো কবিরা গুনাহ। হারাম কাজ করা কবিরা গুনাহ, ফরজ কাজ ছাড়া কবিরা গুনাহ। কবিরা গুনাহ থেকে বাঁচতে হলে এ দুটা বিষয় বুঝা এনাফ। কোনো হারাম করা যাবে না, কোনো ফরজ তরক করা যাবে না। সকল ফরজ ধরো, সকল হারাম ছাড়ো। রাসূলের সাহাবী, কবরে আযাব চলছে, আমল নামায় গুনাহ অনেক বেশি না একটা। আল্লাহর হাবিব তো সেটাই বললেন। কি আশ্চর্য হাদিস! রাসূলের সাহাবী, আমরা তো মনে করি আব্দুল কাদের জিলানীর নাম শুনলে বাবারে কত বড় জান্নাতি, ইমাম আবু হানিফার নাম শুনলে আমরা বলি কত বড় জান্নাতি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আমরা সবাই মনে করি কত বড় বড় মেহমান জান্নাতের। কিন্তু রাসূলের সাহাবা বড় না ইমাম মুসলিম বড়? আব্দুল কাদের জিলানী বড় না সাহাবা বড়? কত বড় কল্পনা করতে পারবেন না। আমার বন্ধু, রাসূলের একজন সাহাবী সবার চেয়ে ছোট, আর তাবিদের মাঝে সবচেয়ে বড় তাবি, যে ব্যক্তির ব্যাপারে আমরা নাম শুনেছি অনেক, ওয়াইসাল কারনী রাহিমাহুল্লাহ, উনি হলেন তাবিদের মাঝে সবচেয়ে সেরা তাবি। ওয়াইস করুনি নাম শুনছেন না? ওয়াইসাল কারনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঈমান এনেছে, কিন্তু সাহাবী হতে পারেনি, কারণ রাসূলের সাথে সরাসরি সাক্ষাৎ হয়নি। মদিনায় তিনি একবার এসেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক জিহাদে ছিলেন,
উনি ওনার মা অসুস্থ, অপেক্ষা করার সময় ছিল না, মা বলেছে যাইবার আসবা, আয়সা দেখে রাসূল মদিনায় নাই। অসুস্থ মায়ের সেবা করা লাগবে। ওয়াইসাল কারনী রাহিমাহুল্লাহ তাই রাসূলের জন্য অপেক্ষা করতে পারেন নাই। সাহাবী হওয়ার জন্য শর্ত হলো ঈমানের সাথে রাসূলকে দেখা লাগবে এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করা লাগবে। ঈমানের সাথে রাসূলকে দেখেছে, কিন্তু পরে আবার ঈমান হারাইয়া ফেলছে, সে সাহাবী না, এটা মুরতাদ। ঈমানের সাথে রাসূলকে দেখা লাগবে, ঈমান সহ মৃত্যুবরণ করা লাগবে। তো ওয়াইসাল কারণে ঈমান ছিল, রাসূলের সাক্ষাৎ পান নাই। তিনি তাবিদের মাঝে সেরা তাবি, এক নম্বর স্তরের তাবি, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও ওমর, ওয়াইসাল কারনী আসবে কোন এক সময়, হজ করতে দেখা হয়ে যাবে তোমার সাথে। তখন ওয়াইসাল কারনীর কাছে, ও ওমর, তুমি নিজের জন্য দোয়া চাইও। সুবহানাল্লাহ পড়তে মন চাইলো না? ওমরের মতো লোক, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমারু ওয়ালা নবিয়্যা বাদি। আজ বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পর যদি নবী হতো কেউ হতো শেখ ওমর। সেই ওমর যাকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে দিয়ে পালিয়ে যেত। রাসূলুল্লাহ বলে ওয়াইসাল কারনীর কাছে দোয়া চাইও, এবং তিনি তার একটি জুব্বা রেখে বলেছিলেন ওয়াইসাল কারনীর সাথে সাক্ষাৎ হলে আমার পক্ষ থেকে এটা তাকে হাদিয়া দিও। ওয়াইসাল কারনী হচ্ছে তাবিদের মাঝে সেরা, আর সাহাবীদের মাঝে সবচেয়ে ছোট সাহাবী যিনি, আল্লাহর হাবিবের চাচা হযরত আমির হামজার হত্যাকারী, নাম কি? ওয়াহশী। প্রিয় নবীর সাথে ঈমান এনেছিলেন তিনি, কিন্তু তারিখে পাওয়া যায় বিশ্বনবী তাকে বলেছিলেন যে ওয়াহশী, তুমি আমার সামনে বেশি ঘোরাফেরা করিও না, কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা, ঈমান আনছো ভালো হয়েছে, অন্যদের মতো এত বেশি সংস্পর্শে থাকা দরকার নেই। সামনে বেশি আসলে আমার চাচার কথা মনে পড়ে, আবার কখন বদদোয়া টদদোয়া বলা তো যায় না। ফেরাসাত সবচেয়ে ছোট সাহাবী, সবচেয়ে বড় তাবী, সম্ভবত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, অথবা ওমর ইবনে আব্দুল আজিজ, আমি সামান্য কনফিউজ। প্রশ্ন করা হলো সবচেয়ে বড় তাবী, সবচেয়ে ছোট সাহাবী, এ দুজনের মাঝখানে পার্থক্য কত? তখন তিনি জবাবে বলেছিলেন, সাহাবীর সম্মান অত বেশি, যে ঘোড়ায় চড়ে সাহাবী যুদ্ধে যায় ওই ঘোড়ার পায়ের ধুলার সম্মানও সবচেয়ে বড় তাবীর চেয়ে বেশি। ওই ঘোড়ার নাকের ভিতরে ধুলা লাগে, পায়ের ধুলাগুলো যাইয়া ওই ধুলার সম্মানও অনেক বেশি। সাহাবী এত উচ্চের লোক, কিন্তু সেই সাহাবী দুজনের কবরে আযাব চলছে। অপরাধ কয়টা ছিল? একটা কবিরা গুনার কারণে জান্নাত থেকে আল্লাহ আদমকে বের করে দিয়েছে। তিনি লাব্বানা যালামনা আনফুসানা বলতে বাধ্য হয়েছেন, আল্লাহ তখন ক্ষমা করে দিয়েছে। আমার বন্ধু, একটা কবিরা গুনার কারণে সাহাবী এত উচ্চ মর্যাদা সম্পন্ন দুজন মানুষের কবরে আযাব চলছে। আমার প্রিয় ভাইরা, কোনো মানুষ যখন বিষ খায়া মারা যায়, এই খবর আমরা শুনি, আত্মহত্যা করেছে, ফাঁসিতে ঝুলে মারা গেছে, আমরা খবর শুনে খুশি হই না আফসোস করি? মন থেকে দোয়া আসে না, আগে আফসোসটা আসে। ইন্না লিল্লাহ পড়তো মাঝে মাঝে ভুলা যাই, ঠিক না? যদি শুনি কেউ আত্মহত্যা করছে, বিষ খাইছে, আমরা প্রথমে জিহ্বা কামড় দিই আগে, আর কামটা করলো। আপনাদের কাছে আমি জানতে চাই, যার জন্য আফসোস করলেন, আত্মহত্যা করেছে, আত্মহত্যা করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আত্মহত্যা করলে কয়টা কবিরা গুনাহ হয়? একটা। যেই বেটা বিষ খায়া মরলো, আত্মহত্যা করে মারা গেল, ওই লোকের আমলনামায় আর কি কি কবিরা গুনাহ আছে খবর কি আপনি শুনেন? জানেন? আপনি জানেন তার কি কি আমলনামা কবিরা গুনাহ আছে? তাহলে কয়টার খবর জানছেন? আফসোস করলেন, ওর একটার খবর জানেন। একটার জন্য যদি আফসোস করেন, নিজের আমলনামায় একটা আছে না আরো বেশি আছে? ওগুলার জন্য আফসোস করবেন কবে?
ও বেটা বিষ খাইছে, জিব্বায় কামড় দিছে না, আরে করছেটা কি? এর মানে হলো আপনি নিশ্চিত এই লোকটার আমল নামে একটা কবিরা গুনাহ আছে, যেটা থেকে তাওবা করার সুযোগ আর পায় নাই। বিষ খাইয়া যখন মইরা গেছে, তাওবা করবে আর কখন? এটা কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ। আস্তাগফিরুল্লাহ। কয়দিন আগে দেখলাম আমাদের বাংলাদেশের এক সিনেমার নায়কের শ্বশুর, সে লা ইলাহা ইল্লাল্লাহ ফইরা টইরা গুলি করছে কপালে। হ্যাঁ, নিজের অস্ত্র দিয়া ফেসবুকে আবার লাইভ দেখাইতেছে, নিজের লাইভ নিজে দেখাইছে। হ্যাঁ, জাতির কাছে বিভিন্ন কথাবার্তা কইয়া তারপরে কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠুস করে মেরে দিছে। কেউ কেউ আবার কয় খাইছে রে, শেষ কথা কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলি কয় কি রে, বিসমিল্লাহ কয়ে মদ খেলে কামু? আরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার ছাড়া কাউকে মানি না, এই কথা যদি সত্য হতো আপনি আত্মহত্যা করতে পারেন না। আপনি নিজকে নিজে শেষ করবেন অধিকার আপনারে কে দিয়েছে? লা তাকতুলু আনফুসাকুম লা তাকতুলু আওলাদাকুম, আপনি নিজেকে নিজে হত্যা করবেন অধিকার আপনাকে কে দিল? আপনার জানের মালিক আপনি না, আল্লাহ। তো জান আপনার নয়, ওই জান শেষ করার কোনো অধিকারও আপনার নেই। আমার প্রিয় ভাইয়েরা, একটা মাত্র কবিরা গুনাহ আছে, বিষ খায়া মরছে যে লোক, তার কথা শুনে আপনি আফসোস করলেন, সেটা থেকে তাওবা করতে সুযোগ পায় নাই, ওই গুনাহটা নিয়ে মরে গেছে। আফসোস করার কারণ আমরা জানি সে জাহান্নামী হওয়ার সম্ভাবনাই বেশি, সে জাহান্নামী হবে। এখন আপনার আমল নামায় যদি এরকম 10টা 20টা 30টা 50টা কবিরা গুনাহ থাকে, ওই বেটার সে আফসোস নিজের জন্য 50 গুণ বেশি করা দরকার। কিন্তু আমরা আজকে আত্মভোলা হয়ে গেছি, আমরা অন্যের ব্যাপারে খুব সতর্ক, নিজের খবর নাই। প্রিয় নবী বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়াতে সবচেয়ে চালাক হলো ওই মানুষ যে লোকটা আত্মসমালোচনা করে, নিজের দোষ নিজে খুঁজে বের করে, ওই দোষের জন্য আল্লাহর কাছে তাওবা করে। আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই যা থেকে তাওবার সুযোগ নাই। যে ব্যক্তি পুরা জীবন কবিরা গুনাহ করেছে, শিরিক করেছে, বেদাত করেছে, মূর্তি পূজা করেছে, পীরের পায়ে সেজদা দিছে, শত শতবার জেনা করেছে, হাজার হাজার গ্যালন মদ পান করেছে, ওই লোকটাও যদি জীবনের কোনো এক প্রান্তে দাঁড়ায়া খাঁটিভাবে খালেসভাবে তাওবাতুন নাসুহা করতে পারে, আমার প্রিয় নবী বলেন, আত-তাইবু মিনাল যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহ তাআলা তাওবাকারী কেমন ভাবে ক্ষমা করেন, মনে হয় যেন সে কোনো গুনাহই করে নাই। আপনার যত গুনাহ থাকুক, কেমন ভাবে আল্লাহ ক্ষমা করবেন যেন আপনি গুনাহই করেন নাই। আল্লাহর মতো ক্ষমা করার ক্ষমতা দুনিয়ার মানুষের নাই। এই হাদিসটা কতটা গভীর, কতটা সাইন্টিফিক, কতটা সিগনিফিক্যান্স সম্পন্ন, সামান্য ব্যাখ্যা দিলে বুঝবেন। কামাল্লা দাম্বালাহু, ছোট্ট শব্দ কিন্তু ব্যাখ্যা অনেক গভীর। এমনভাবে ক্ষমা করে মনে হয় সে গুনাহই করে নাই। এর মানে কি? এর মানে কি? আপনি আমার সাথে একটু বেয়াদবি করছেন, আমারে ধাক্কা মারছেন, 2টা গালি দিছেন, আমার ক্ষতি করছেন, 2 দিন 4 দিন পর আমার হাতে পায়ে ধরছেন, সরি বলেছেন, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। কিন্তু 2 বছর পরে যদি দেখা হয় তাহলে ওই ঠেলার কথা আবার মনেও পড়তে পারে। ঠিক নেই? আপনি ক্ষমা করছেন, কিন্তু আবার দেখা হইলে মনে হবে হেবে আমার ধাক্কা মারছিল, হেই তো আমার গালি দিয়ে পরে ক্ষমা চাইছে। কিন্তু আমার আল্লাহ এমন ভাবে ক্ষমা করেন যে আল্লাহ এটার মনেই রাখে না। সুবহানাল্লাহ পড়েন। কামাল্লা দামবালা। আমরা পারবো না ক্ষমা করতে, এটা আমাদের নাই।
এই জন্য কেউ অন্যায় করার পরে ক্ষমা করলো আবার মনে পড়ে যে এটা করছি। আপনাদের সাভার মডেল থানা, আপনারা যেগুলো মডেল থানা আছে এগুলোতে গিয়ে দেখবেন কিছু ক্রিমিনাল ক্রাইম যারা খুব বেশি করে তাদের একটা তালিকা থানার বাহিরেও লটকানো থাকে এবং বড় বড় অপরাধীদের ছবিসহ টানানো থাকে। আচ্ছা, যদি সেটা নাও থাকে, কমপক্ষে যারা অপরাধী তাদের একটা রেজুলেশন মানে বইয়ের মতো করে তালিকা আছে। বড় বড় মার্ডার কেসের আসামি, বড় বড় ডাকাত, বড় বড় চোর, ওদের একটা তালিকা থাকে থানায়। এই মামলায় যারা আসামি ছিল 3 বছর জেল খাটছে, 5 বছর জেল খাটছে, তারপরে ছাড়া পাইছে। আচ্ছা বলুন তো, ছাড়া পাওয়ার পরে ওই আসামিগুলো কি তাওবা করে ভালো হইতে পারে না? অপরাধ করেছে, 2-3 বছর জেলখানায় ছিল, ওই জেলখানার মাঝে হয়তো আলেম ওলামাদের সঙ্গী হয়েছে, কারণ এখন জেলখানাতে বড় বড় আলেমরাও আছে না না? কত বড় বড় আলেমরা আছে, এমন লোক জেলখানায় আছে দুনিয়ার হাজার লোক না কোটি লোক সাক্ষী দেবে যে উনি আসলে খারাপ মানুষ না। আচ্ছা, ওই ভালো আলেমের সাথে 6 মাস 1 বছর থাকলে কি পরিবর্তন হয় না? হ্যাঁ, আসবাতু মুতাসসিরা, সঙ্গ প্রভাব বিস্তার করবেই। তাহাজ্জুদ যে পড়ে তার সাথে যদি আপনি চলেন, আপনি বেনামাজি হলেও দেখবেন আপনার ভিতরে নামাজের একটা প্রভাব তৈরি হয়। আমার বন্ধু আলেমের সাথে ছিল এবং জেলখানাতে যে আলেম ওলামারা থাকে 6 মাস 1 বছর 2 বছর। কয়দিন আগে একজন আমার গাড়িতে করে এক জায়গায় একটা প্রোগ্রাম থেকে আসছিল, বলতেছে হুজুর 13 মাস জেল খাইটা বাইর হইছি। কয়দিন আগে? গত সপ্তাহে। বললাম 13 মাস? কোথায় ধরা খাইলেন? আপনাদের আশুলিয়া। এখানে এক মাহফিলে আমার দাওয়াত দিছিল, মসজিদের ছোট একটা ঘরোয়া মাহফিল, মসজিদের ভিতরে মাহফিল। মাহফিল শেষ করে বাইরেছি, দাঁড়াইছি এই মসজিদের সামনেই। ওখান দিয়া ওই কুমিল্লা যে মূর্তি ভাঙছিল না গতবার এই সময়, কিন্তু হ্যাঁ, তো উনি বলতেছে যে ওই ঘটনার একটু আগ দিয়ে তখন দেশ কি নিয়ে একটু উত্তপ্ত, ওখান দিয়ে এটা মিছিল গেছে। তো মিছিল ওরা মিছিল করে গেছে, আমরা তো ওয়াজ করে বাইরেছি, পুলিশ আইসা আমরারে পাইছে। তো ওখানকার স্থানীয় লোকরা বলছে আমাদের, ভাই আপনার বাড়ি কই, আপনার বাড়ি কই? সবাই তো কইছে এই ঘর ওই বাড়ি। আমি তো কইছি দূরে। কই তাহলে আপনি কেন আইছেন? বুঝছি আপনি মিছিলে ছিলেন। আমার ধরে নিয়ে গেছে। আচ্ছা নিল, 13 মাস জেল খাইটা বাইর হয়েছে। বলছে আমি সেখানে হুজুর এই 13 মাস অনেক কয়দিনে কোরআন শিখাইছি, ঈদের নামাজ পড়াইছি, ঈদের মাঠে ওয়াজ করছি। এই রুম ওই রুম আমাদের জন্য কয়েক জেলার সাহেব যখন দেখছে যে আমরা কোরআন পড়াচ্ছি, আমরা 2-3 জন আলেমদেরকে রাতের বেলাও আমাদেরকে বের হতে চাইলে মাগরিবের পর 1-2 ঘন্টা পর্যন্ত আমরা বাহির হইতে পারতাম, অন্য কয়েদির আসরের ভিতরেই লকারে ঢুকে যায়। জেলখানায় গেছে, ভালো মানুষের ছোঁয়া পাইছে, আল্লাহর কোরআন পড়েছে, তাওবা করেছে, ভালো হয়ে গেছে, সিদ্ধান্ত নিয়েছে আর অন্যায় করব না, চুরি করব না, ডাকাতি করব না। ওই চোরটা এসে আল্লাহর ঘর জিয়ারতে চলে গেছে, উমরা করেছে, হজ করেছে, সে আল্লাহর কাছে ভালো মানুষ হয়ে গেছে। বলুন তো, সাভার যে থানার মাঝে নাম আছে এবং জেলখানায় গেছে, কোর্টে নাম আছে, ওখান থেকে নাম কি কাটা গেছে? আমার আল্লাহ এমন ভাবে ক্ষমা করে গুনাহগারের তালিকায় নামটাও রাখে না। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহ আপনাকে আমাকে এমন ভাবে ক্ষমা করে দেবে, আপনি যে গুনাহ করছিলেন ওই গুনার কারণে গুনাহগারের তালিকায় নাম 1বার 2বার না, যতবার করছেন ততবার উঠছে, কিন্তু একবার তাওবা করবেন, আল্লাহ সব জায়গা থেকে একসাথে মুছে দেবে। এখন আমার ভাইয়ারা, কবিরা গুনাহগুলো থেকে যদি বেঁচে থাকতে আমরা চাই, কবিরা গুনাহগুলো চেনা দরকার আছে না নাই? না চেনার কারণে আমাদের দেশের লোকেরা অনেকেই না বুঝে কবিরা গুনাহ করে।
দেখবেন চা দোকানের সামনে বসে আছে, চা দোকানের সামনে টেবিল আছে, টেবিলের মাঝে বৈশা চুলকাইতে চুলকাইতে লুঙ্গি তুলে বলছে রানের গোড়ায়। কিছু লোক আছে না, ফাও ফাও এইভাবে করতে করতে রানের গোড়ায় তুইলা বইয়ে রয়েছে। আচ্ছা বলুন তো 17 টাকা কি নফল না ফরজ? ফরজ তরক করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এই লোকটা যে লুঙ্গি হাঁটুর উপরে তুলছে কবিরা গুনাহ হয় নাই? এখানে কি পানি উঠছে? লুঙ্গি তুলছে কেন? ফাও ফাও মানে বুঝে না এটা করবো। নারকেল গাছে উঠতেছে, ডাব পারবে, উঠার আগে কাঁচা মেরে দিচ্ছে। এরকম লোক 2-4 জন আজকেও আসেনি, হয়তো এখন মারেন না, আগে মারছেন। হাল চাষ করতে যাইয়া কাঁচা মারতে মারতে একবারে এমন জায়গায় তুলছে আর জায়গা নাই তোলার। ঠিক এই অবস্থা আবার বাড়িতে আইসা বৌমারে কয়, বৌমা 1 গ্লাস পানি দেয়। শ্বশুরের অবস্থা আস্তাগফিরুল্লাহ আলাজিম। জেদ্দায় গেছি এয়ারপোর্টে, হাজী সাহেবরা টয়লেটে যাবে, লাইন ধরেছে, এহরামের কাপড় বাঁধা। তো সেখানে হাজী সাহেব যখন ভিড় বেড়ে যায় তখন স্বাভাবিকত লাইনে 2 জন 5 জন 7 জনও দাঁড়াইয়া থাকা লাগে। তা আমি দেখতেছি এক মুরব্বী টয়লেটের বাহিরে লাইনে আছে, মানে ভিতরেরটা বাইর হইলে উনি ঢুকবো, তো মুরব্বী একবার এহরামের কাপড় উপরে তুলে খারে গেছে, মানে মোটামুটি এ পর্যন্ত তুলছে, মানে ভিতরে গেলে যেন আর তোলা। অথচ এখনো আল্লাহর ঘরে পৌঁছে নাই, এহরাম অবস্থায় মাত্র বাংলাদেশ থেকে মক্কায় যাচ্ছে, এখানে কবিরা গুনাহ। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের সময় স্পেশালি কবিরা গুনাহ নিষিদ্ধ, এমনি তো নিষিদ্ধ বটেই। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, ফিসক মানে হচ্ছে কবিরা গুনাহ, কোন রকমের কবিরা গুনাহ হজ চলাকালে করবা না। রাসূল বলেছেন, মান আতা হাযাল বাইত ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। এই ঘরে তুমি যাও, যদি ফিসক না করো, কোনো গুনাহ না করো, রফস না করো, এমন ভাবে ঘরে ফিরে যাবে মায়ের পেট থেকে যেভাবে এসেছে। আমল নামা একটা গুনাহ থাকবে না। অথচ হাজী সাহেব হজে যাওয়ার আগে হজের কাম সারাই দিয়েছে। এর কারণটা কি? এটা যে কবিরা গুনাহ উনি এটা বুঝেই না। কবিরা গুনাহ না শিখলে কিভাবে ছাড়বেন? নিজের সন্তানদের সাথে মিথ্যা ওয়াদা করে এমন মা বাবা আছে না নাই? মিথ্যা বলে, মিথ্যা ওয়াদাও করে, মিথ্যা কথাও বলে, সন্তান কান্না করতেছে, এই অবস্থায় ঘরের বাহিরে বড় বাচ্চাটারে কয়, যেটার বয়স 12-13, কয় যে যা জানালার পাশ দিয়ে গিয়া এরকম আওয়াজ কর। তা আওয়াজ করলে আবার মা কয়, এই বাঘ আইছে, বলে না, এই ভূত আইছে। ওই যে বাচ্চার কান্না থামাইতে পারতেছে না, তাই একটু বড়টারে কয় জানালার পিছন দিয়ে এরকম আওয়াজ কর, আর মা তখন ছোট বাচ্চারে কান্না থামাইতে গিয়ে কয় বাঘ আইছে। আসলে বলুন তো, আসলে কি বাঘ আইছিল? কথাটা সত্য না মিথ্যা? আওয়াজ করে বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা বলা কবিরা না সগীরা? হাসতে হাসতে কবিরা গুনাহ করে। সন্তানকে বলতেছে এই কাজ করলে এটা দেব, সন্তান কাজটা করে দিল, অথবা বাবা কাঁদো না, কানলে তোমারে এটা দেবো না, না কানলে এটা দেবো, বাজারে যাচ্ছি আনবো, পরে আনে না। সন্তানও ভুলে গেছে, বাবা ওয়াদা পূর্ণ করে নাই। ওয়াদা যখন করেছিল, ওয়াদা পূর্ণ করার চিন্তাও ছিল না, শুধু তার কান্না থামানোর উদ্দেশ্য ছিল, বায়না থামানোর উদ্দেশ্য ছিল। ওয়াদা লঙ্ঘন করা সগীরা না কবিরা? আয়াতুল মুনাফিক সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আরবাউ মান কুন্না ফীহি ফাহুয়া মুনাফিকুন খালিস ইযা খাসামা ফাজারা। আল্লাহর হাবিব বলেন, মুনাফিকের 3টা আলামত আছে। কথা যখন বলবে মিথ্যা বলবে, ওয়াদা দিলে ওয়াদা লঙ্ঘন করবে, আমানত রাখলে খেয়ানত করবে, ঝগড়া লাগলে গালি দেবে। ঠাট্টা করতে করতে চাচা বাতিজারে গাইল্লায়, বাতিজা চাচারে গাইল্লায়। আপনার বাবা, আমার বাবা, আমাদের মায়ের সাথে যেই কর্ম না করলে আমাদের জন্ম হতো না।
বাবা তার সন্তান কই কামের কথা কয় না, কিন্তু চাচা বাতিজারে কইয়া দিছে তোর মারাই করি, এমন কথা কয় না? আবার চাচাও হাসে, বাতিজাও ঝগড়া লাগলে তো গালি গালাজ এভেলেবেল, হাসতে হাসতে গালি দেয়, গালি দেওয়া কবিরা গুনাহ। সাবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুমিন আরেক মুমিন রে গালি দিও না, গালি দেয়া কবিরা গুনাহ। কবিরা গুনাহ না চিনার কারণে চলছে। এই যে আজকের মাহফিলে বসে আছেন, অথচ আপনার মুখে দাড়ি নাই, আজকে সকালেও কামাইছেন, এমন লোক আসেনি দুই একজন? মাইন্ড করেন না। এই যে আপনি দাড়ি কামাইছেন, এটা কবিরা গুনাহ, এবং এটা এত মারাত্মক কবিরা গুনাহ। টাকনুর নিচে কাপড় পরে আছেন, এটা এত মারাত্মক কবিরা গুনাহ। যদি এই মুহূর্তে মারা যান যখন মুখে দাড়ি নাই, তাহলে কবিরা গুনাহ চলমান। যদি এই অবস্থায় মারা যান, টাকনুর নিচে প্যান্ট আছে, কবিরা গুনাহ চলমান। যদি ব্যাংকে টাকা সুদে লাগাইয়া রাখেন, মানুষের কাছে টাকা লাগাইয়া রাখেন, এমন অবস্থায় মারা যান, তখন সুদের টাকা চলমান। তো যে বেটা বিষ খায়া মরছে, সে আত্মহত্যা থেকে তাওবা করে মরে নাই, শেষ কাম গুনাহ কইরা মারা গেছে। তো এরকম কত গুনাহ চলমান, ওই অবস্থায় মারা গেলে উপায় কি? সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, বেপর্দা বেহায়াপনা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহকে যদি আপনি প্রমোট করেন, সমর্থন করেন, উৎসাহ দেন, তাহলে আপনার ঈমান চলে যাবে, কুফরি হবে। না বুঝে কুফরি করতেছে। এই যে কয়দিন আগে কয়টা মেয়ে নেপালকে হারাইয়া ফুটবল খেলায় বাংলাদেশের পক্ষে বিজয় লাভ করলো, কত লাফালাফি করলেন, কতজন সংবর্ধনা দিলেন। আপনি যে আপনাদের কাছে আমি জানতে চাই, ওই মহিলাগুলা যে বেপর্দা থাকলো, তাদের বুকের সৌন্দর্য, চুলের সৌন্দর্য, গাড়ের সৌন্দর্য, গলার সৌন্দর্য, হাঁটুর সৌন্দর্য, রানের সৌন্দর্য পরপুরুষ দেখলো, এ দেখার মাঝে গুনাহ আছে না নাই? সগীরা না কবিরা? তো মেয়ে যদি 1.5 ঘন্টা খেলে আর কোনো দর্শক 1.5 ঘন্টা তাকায়া থাকে, 1.5 ঘন্টায় কত হাজার কবিরা গুনাহ হয়েছে। এখন এই কবিরা গুনাহ আপনি হাততালি দিলেন, এই মেয়েগুলা বাংলাদেশে ফিরে আসলো, তাদেরকে সংবর্ধনা দিলেন, বাসের ছাদ খুলে ওই মেয়েগুলাকে আবার দাঁড় করাইলেন, রাস্তার দুই পাশ থেকে মানুষ আবার দেখেছে, তখন তাদের মাথায় কি ঘোমটা ছিল? চেহারা নেকাব ছিল, বুকের মাঝে ওড়না ছিল। তো যতজন তাকাইছে, সগীরা না কবিরা? এবার তাদের সংবর্ধনা দেখে, উৎসাহ দেখে, ভবিষ্যতে আরো কিছু বেপর্দা নারী ফুটবল খেলোয়াড় হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনার সংবর্ধনার কারণে আরো কবিরা গুনাহ কমেছে না বেড়েছে? যদি কেউ কবিরা গুনাহ প্রমোট করে, সংবর্ধনা দে, বাহবা দে, ঈমান চলে যাবে। একজনে মদ খায়, আরেকজনে মদ খাওয়া দেখে হাততালি দেয়। যে খায় সে হলো ফাসেক, আর যে হাততালি দিছে সে হলো কাফের। মাসালা বুঝবেন, যে খাইছে সে কাফের না, তাকে আপনি, সে কাফের নাও হতে পারে, হালাল মনে না করলে কাফের না। মদ খাও, এই মিয়া মদ খাও, শুনছি তুমি, তোমার তো চেহারা আগে নদুস নদুস ছিল, ইমাম সাহেব বলতেছে, এখন তো তোমারে দেখি গাল ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, হিরোইন খাইলে ঢুকে যায় না? এমন ঢুকে ইয়াং বয়সে বুড়া হয়ে যায়। যেগুলো হিরোইন টিরোইন খায়, দেখবেন যে এগুলার মাজা চিকন হইতে হইতে একবারে ফুরান পাগলা কুত্তার মতো, একবারে সিমেয়া যায়। ইমাম সাহেব হুজুর বলছে, এই যুবক, আগে তো কত নাদুস নদুস ছিলা, কি হয়েছে তোমার? শুনছি তুমি নাকি কিছু খাওটাও। যুবক বলতেছে, হুজুর সঙ্গ দোষে নষ্ট হয়ে গেছি, হুজুর দোয়া করেন আল্লাহ যেন ফিরাইয়া আনে, আল্লাহ যেন আমার হেদায়াত দেয়। তাহলে যে মদ খায় ওর ভিতরে অনুশোচনা, এটাকে সে হালাল মনে করে না, সে ফাসেক। আর যদি হে মদ খাওয়া অবস্থায় আপনি হাততালি দিয়া কোন যে কামের কাম করছো, আরো করো, আপনি খাওয়া লাগবো না, না খাওয়াইয়া কি
তা ঈমান চলে যাবে, কাফের। কারণ আপনি হারামকে প্রমোট করেছেন। যে মেয়েগুলা ফুটবল খেলেছে হাফ প্যান্ট পরে, ওড়না টোড়না ফালাইয়া, আচ্ছা একটা ইয়াং মেয়ে যদি ওড়না ফালাইয়া লাফালাফি করে, আছে কি দেখতেছেন আপনারা? আস্তাগফিরুল্লাহ। রুসি কোথায় নামছে? 90% মুসলমানের দেশ, 111 দেশের মাঝে প্রতিযোগিতা করে আমাদের তাকরিম ছোট্ট হাফেজ থার্ড হয়েছে। তাম পৃথিবীতে ফার্স্ট হয়ে বারবার বাংলাদেশে আসে হাফিজে কোরআনরা, তাদেরকে মুসলমান সংবর্ধনা দেয় না, ওই ল্যাংটা মহিলাদেরকে সংবর্ধনা দিচ্ছে। কপাল পরা জাতি। হাসতে হাসতে খেলতে খেলতে ঈমান শেষ। আমার ভাইয়ারা, কবিরা গুনাহ না চিনলে মুসিবত। এই জন্য কবিরা গুনাহ চিনতে হবে। কেমনে চিনবেন? কবিরা গুনার সংখ্যা তো অনেক, একদিন দুদিন 3 দিনের মাহফিল, এত কবিরা গুনাহ বলা যাবে না, আর বললেও মনে থাকবে না, সংখ্যা অনেক বেশি। ইমাম আয-যাহাবী এ নিয়ে বই লিখেছেন, বইটার নাম আল কাবাইর, বাংলায় অনুবাদ হয়েছে, এটার নামে দিছে কবিরা গুনাহ। আমি অনুরোধ করব প্রত্যেকে এটা কিনবেন, নিজের বাড়িতে রেখে দেবেন, পড়ার টেবিলে রেখে দেবেন, আপনি পড়বেন, বউকে পড়তে বলবেন, সন্তানদের পড়তে বলবেন, এটা নিয়মিত করবেন। উনি 70টার মতো কবিরা গুনাহ লিখছে। এখন আপনারা আজকে আমার সামনে যারা আছেন, 70টা কবিরা গুনাহ সবাই কি জানেন? তো না জানলে তো করে ফেলার সম্ভাবনা আছে। ওই যে মুরব্বী হজে যাওয়ার সময় লোক এহরামের কাপড় উপরে তুলছে, উনি জানে না। আমার ভাইয়ারা, মানুষের জন্য ইলম শেখা ফরজ। যেই ইলম না জানলে ঈমান চলে যায়, যেটা মানা ফরজ সেটা জানাও ফরজ। তো যেহেতু কবিরা গুনাহ থেকে বিরত থাকা ফরজ, তাই কবিরা গুনাহ কোনটা কোনটা সেটা জানাও ফরজ। ইমাম আয-যাহাবীর লেখা কবিরা গুনাহ, এই বইটা বাংলা অনুবাদ আছে, নিয়ে নেবেন, পড়বেন। যেই কবিরা গুনাহ নিজের জীবনে করে ফেলেছেন, ওইগুলোর জন্য তাওবা করার সিদ্ধান্ত নেন। তাওবা করবেন কিভাবে? তাওবা করার জন্য পীর সাহেবের বাড়িতে যাওয়া দরকার নাই, মসজিদের ইমাম সাহেবকে ডাকাও দরকার নাই। আমাদের দেশে ইসলামকে খুব কঠিন বানায় ফেলছে। ইসলামকে কঠিন বানাইছে এমন ভাবে হুজুররা, এমন অনেক বিষয় আছে আল্লাহ ছাড়লেও মোল্লা ছাড়ে না। আল্লাহ করেছে একবারে সহজ, আপনি তাওবা করবেন নিজে নিজে। আত-তাওবাতু হিয়ান নাদামা। প্রখ্যাত সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাওবা মানে হলো লজ্জিত হওয়া। অর্থাৎ যে গুনাহটা আপনি করে ফেলেছেন সেটার জন্য আপনি লজ্জিত হবেন। কার কাছে? লজ্জিত হওয়ার জন্য হুজুরের বাড়ি যাওয়া লাগবে। তাওবা শব্দের বাংলা অর্থ হলো প্রত্যাবর্তন করা। তাওবাতু হিয়ার রুজু, তাওবা মানে ফিরে আসো, ফিরে আসো। জান্নাতের রাস্তা সোজা, এই রাস্তা ধরে চলছেন আপনি, চলার পথে সামনে গিয়া দেখলেন সোজা রাস্তার এই পাশ দিয়ে একটা রাস্তা ঢুকেছে চিকন, ওই রাস্তা দিয়ে আপনি ভুলে ঢুকে গেছেন। যাবেন আপনি ঢাকায়, তাই রেডিও কলোনিতে যাইয়া বড় রোডে উঠছেন। যেতে যেতে 1-1.5 কিলোমিটার সাভার বাজার পার হইয়া এনাম ক্লিনিকের পাশ দিয়ে ডান দিকে ঢুকে গেছেন। এখান দিয়ে ওই দিকে গেলে ঢাকা পাওয়া যাবে না। হাফ কিলো যাওয়ার পরে আপনি কাউরে জিজ্ঞাসা করলেন, অথবা আপনার কাছে একটু সন্দেহ লাগলো, হাই রে ঢাকার রাস্তা তো মনে হয় ভুল করে ফেলে রেখেছি। এখন আপনি যাইতে থাকবেন না, আবার ফিরবেন। তা আমরা জান্নাতের পথে চলতে চলতে মাঝে মাঝে কিছু জায়গায় প্যাঁচ লাগতে পারে। আমাদের লোভ আছে, আমাদের ক্রোধ আছে, আমাদের নফস আছে, আসেনি নফস? আমাদের সাথে শয়তান আছে না নাই? লোভের কারণে কিছু গুনাহ হবে, সুদে টাকা লাগায়, লোভের কারণে ঘুষ খায়, লোভের কারণে যেই পরিমাণ বেতন, ওই পরিমাণ বেতন দিয়া 3 বেলা ডাল ভাত খাইয়া সুন্দর চলা যায়, এরপরও ঘুষ খায়, এমন অফিসার আছে না নাই? যে ঘর আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ, এটা দিয়া চলা যায়, কিন্তু 5 তালা না হইলে চলবে না। লোভ লোভ লোভ,
তাই সুদে টাকা লাগায়, মানুষের হক নষ্ট করে। লোভের কারণে গুনাহ হয়, ক্রোধের কারণে ঝগড়া হয়, ফাসাদ হয়, গরাগের কারণে মারামারি হয়, হানাহানি হয়, কবিরা গুনাহ হয়। এগুলো আল্লাহ ভিতরে দিয়া দিছে, কন্ট্রোল করতে বলছে। মাঝে মাঝে কন্ট্রোল হয় না, রাগের কারণে বউ তালাক দিয়া বইয়া থাকে। আছেন যত তালাকের ঘটনা বাংলাদেশে ঘটে, তার মাঝে 90 থেকে 95 রাগ কইরা দেয়। 95% আরো বেশি হবে ঠান্ডা মাথায় তালাক দেয়, এমন সংখ্যা খুব কম। অথচ তালাক ছিল সবচেয়ে ঠান্ডা মাথার কাজ। এর চেয়ে ঠান্ডা মাথায় আর কোনো কাজ হইতে পারে না। কারণ হচ্ছে আপনি এমন এক ব্যক্তিকে বিচ্ছিন্ন করে দেবেন জীবন থেকে, যার সাথে 2 বছর, 5 বছর, 30 বছর, 40 বছর সংসার হয়েছে, এমনভাবে মিশেছেন, এত কাছাকাছি দুনিয়ার কারো সাথে আর, যে আপনার হয়তো 2টা সন্তান, 3টা সন্তানের মা, যে আপনার জন্য ভাত রান্না করেছে বিগত 10 বছর, যাকে আপনি এত আদর করছেন, এত আদর দুনিয়ার কাউকে আপনি করেন নাই, এই লোকটাকে আপনি জীবন থেকে সরাবেন। বলুন তো, এটা কি মাথা গরম করার জিনিস? কিন্তু আমাদের দেশের আগের কারণে হয়ে যায় তালাক। আবার তালাক যখন দেয় তখন 3-এর নিচে দেই না। অনেকে আছে 4-5টা 6-7টাও দিয়া দেয়। রাগ যতক্ষণ না থামে ততক্ষণই তালাক দেয়। তালাকের সংখ্যা দেখা পাশের বাড়ির ভাবি কয়, ওই তুই থামবি? থামতাম না, তোমারও তালাক। নাতি বলল গে ঝগড়া কইরা, দাদা কয় নাতি তোর বউরে থামান, তালাক দিয়ে দেব। মানে তালাক এত মেজাজ খারাপ হয়ে দেয়। এই তালাকটা দেওয়ার পরক্ষণে কবিরা গুনার রাস্তা সোজা চালু হয়। সেটা হলো শয়তান এসে এবার কয়, কামটা কি করছস? তোর বউ না এত ভালা, ওর চেহারা না এত সুন্দর, ওর হাসি না এত মিষ্টি, ওর মেজাজ না এত ভালো। আচ্ছা, তোর বাচ্চা না দুধ খায়, তোর মেয়েটা না বিয়ে দিবি কয়দিন পরে, বউ না থাকলে কেমনে দিবি? যত ভালো দিক শয়তান সব মাথার মাঝে ভিড় জমায়। এখন স্বামী এবার পাগলা হইয়া যায়, হুজুরের কাছে গিয়ে, হুজুর তালাক তো কই নাই, কইছি তুমি চালাক। কথা ঘুরাইয়া দেয়। হুজুর এটার কেমনে আনা যায়? আমাদের কাছে তালাকের মাসলার জন্য গেলেই জিজ্ঞাসা করি, ভাই কেন আসছেন? নিশ্চয় বউ নিতে চান? কই জি হুজুর। হুজুর কেমনে পারি হি ডাকেন। তো আমি বলি, তো যদি নিতে চান ছাড়লেন কেন? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। লোভের কারণে গুনাহ হয়, রাগের কারণে গুনাহ হয়, নফসাম্বারা আছে গুনাহ হয়। ইন্নান নাফসা লাম্মারাতুম বিসু, এটা নফসাম্মারা তাড়িত করে। আপনাদের ইলা মসজিদে দীর্ঘ 13-14 বছর খুতবা দিয়েছি। একদিন আমার এই মসজিদে এক মুসল্লি জুমার দিন নামাজের পরে আমারে প্রশ্ন করছে। এই ওয়াজ আমি সারা দেশের বিভিন্ন জায়গায় করি, প্রসঙ্গ আসলে। আজকে আপনাদের ওয়াজটা আপনারা শুনাই। মুসল্লি আমার জিজ্ঞাসা করতেছে, হুজুর আমরা যখন গুনাহ করি তখন আমরা দোষ দেই শয়তানের। আমি কই, হ্যাঁ তা তো দেই, নিজে দোষ কইরাও কার দেই? আচ্ছা হে বেটা, যখন কপাল খারাপ দোষ দিলাম। হে বলছে, আমরা অন্যায় করি, শয়তান আমাদেরকে প্ররোচিত করে, উত্তেজিত করে, এই কাম সে কাম করে। আল্লাহ যখন বলছে শয়তানকে, এই শয়তান আদম রে সেজদা করলি কর, হে করলো না। আচ্ছা হে রে উত্তেজিত করছে কেন? এমন প্রশ্ন আমি জীবনও শুনি নাই। তার আগে আমি মসজিদের ভিতরেই দাঁড়ানো, আল্লাহর বান্দায় প্রশ্ন করলে তো ইয়া আনলো। আমি তখন তারে বললাম, ভাইরে এই উত্তর আমার আপাতত জানা নাই, তবে প্রশ্ন তো ঠিক। আমরা রে শয়তানে খেপায়, আর শয়তান রে খেপাইল কেন? হে যে আল্লাহর কথা মানলো না, অবাধ্য হয়ে গেল, হেরে অবাধ্য করলো, কথা তো ঠিক। আচ্ছা আমারে কিছুদিন সময় দাও, আমি একটু ভাবি, খুঁজি, উত্তরটা জেনে দেই। আন্দাজ উত্তর দেওয়া জায়েজ আছে? জায়েজ নাই, জানি না, এবার লজ্জার কিছু নাই। কিন্তু আমাদের দেশে অভ্যাসে বেশি, জানলেও কয়, না জানলে আরো বেশি কয়। এই জন্য চা দোকানও তালাকের ফতুয়া পাওয়া যায়, ঠিক না? এলাকার মুরব্বী মসজিদের মতো আনলে হেও ফতুয়া দেয়, কয় যে আমি মসজিদ চালাই, আমি ফতুয়া দিতে পারবো না।
হুজুর যদি ফতোয়া দিতেন, হুজুরও তো আমি চালাই। আমি সময় নিলাম। আমার একজন উস্তাদ আছে, সবচেয়ে উস্তাদ তো অনেকে আছে, সবচেয়ে বড় উস্তাদ যিনি, তিনি এখনো বেঁচে আছেন, আল্লামা ফজলুল করিম হাফেজাহুল্লাহ দামতিয়ালিয়া শেখুল হাদিস ছিলেন। বয়স হুজুরের 80 বেশি হবে আমার ধারণা। এখনো বিভিন্ন মাসালে আটকা পড়লে হুজুরকে মোবাইলে প্রশ্ন করি, হুজুর এটা জানি না, একটু বলেন। এই বেটার প্রশ্ন যে ফোন করে জিগামু শরম লাগতেছে, হুজুর আবার ধমক দেয় কিনা, এই মিয়ার প্রশ্ন পাও না, এই জন্য মোবাইলও করি না, লজ্জা লাগতেছে। ভাবতেছি আসলে কি ঘটনাটা কি, কিছু এটা তো অবশ্যই হয়েছে। হঠাৎ মনে পড়লো এই আয়াত, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। মনে পড়ে গেল, আইরি এলাকায় যদি গরু মারা যায়, মরা গরু খাওয়ার জন্য এলাকার কুত্তা যায়, যায়নি? গরুর ওজন 5 মণ, কুত্তার ওজন কয় মণ? একটা কুত্তা 15 কেজি, 20 কেজি, 30 কেজি ওজন হইব। গরু তো 5 মণ ওজন। এক কুত্তা যদি এই গরু ফুরাটা খাইতে চায়, কয় মাস লাগবে? এর পাকে কিন্তু গরুটা পচে যাবে, কুকুর খেয়ে শেষ করতে পারবে না। কিন্তু যদি আরেক ফারার একটা কুকুর এখানে আসে, এই কুত্তা দেখবেন হে খাওয়া বন্ধ করে মারামারি করে। এই কুকুর ওই কুকুরকে চান্স দেয় না, মারামারি শুরু করে দেয়। এর মাঝখান দিয়া কাক আসে, কাকে খায়, সিল আসে, সিলে খায়। কুত্তা কহিরা খাক, তোরে খাওয়াও। আচ্ছা, এই যে কুকুরের ভিতরে লোভ, এত বেশি লোভ যে বেড়া তোর কয় গুণ বড় গরু, হেরে খাইবি কেমনে? এজন্য উচিত ছিল কুত্তা মনে মনে কইব, ভাই যান আমনে আইসেন, আমনেও খান। এটা না উচিত ছিল নাকি? সেইটা না কইরা হে মারামারি করতে গেছে, এতে সিলে খাইয়ে নিতে, সিলে খাক গা, তুই না। স্বজাতি শত্রু, হুজুরদের শত্রু হুজুরেরা করে, ঠিক কিনা? হ্যাঁ। এই আপনাদের এই মসজিদ, ওই মসজিদের হুজুরকে বিনা দোষে যদি মসজিদ থেকে তাড়াইয়া দেয়, আসল হুজুরের কোনো দোষ নাই। তাড়াইয়া দেয়ার পরের সপ্তাহে দেখবেন 13 হুজুর আইসা খাড়ায় থাকবো, আমার একটু নেন। অথচ সব হুজুররা জানে যে গত মসজিদ জুমা যিনি পড়াইছে উনি ভালো মানুষ ছিল, কোনো দোষে উনাকে সারানো হয় নাই। উনি সুদের বিরুদ্ধে ওয়াজ করছিল, মসজিদের সভাপতি সেক্রেটারি সুদখোর ছিল, গায়ে লাগছে, হুজুররে বাদ দিয়া দিছে। তাহলে এই মসজিদে আমরা কোনো হুজুর জুমা পড়াবো না। যদি এটা হতো তাহলে আর হুজুরকে সরাইতে সাহস করতো না। পরের জুমার দিন আসতো, এলাকার হুজুররা বলতো না, আমরা কেন যাব, ওই হুজুরকে আনো মিয়া, আর না হয় সভাপতি তুমি নামাজ পড়াও। পাবলিকের ঠেলা পয়রা, ঠেলার নাম ওই হুজুরের পায়ে ধরে আনতো, ভবিষ্যতে আর হুজুরকে তারাইতো না। কিন্তু হুজুরের গোস্ত হুজুরে খাইয়া লাই, কাকের গোস্ত কাকে খায়? শত্রু করে, শত্রুতা করে স্বজাতি। 13 জন 15 জন এসে লাইনে খাড়াইয়া থাকবো, হুজুর যা আমারে নেন খতিব হিসাবে। আগের হুজুরের তো 25,000 টাকা বেতন দিতাম, খতিবগিরি করতো, আমারে দেওয়াই লাগবো না, মাগ না হইল নেন। আমার বন্ধু আমার মাথায় আসলো, কুকুররে কে উত্তেজিত করলো? আমাদের কাছে তো শয়তান আসে, শয়তান কি কুত্তার কাছেও যায় নাকি? তাহলে কুকুরের ভিতরে লোভ আছে, এটার নাম নফসে আম্মারাহ। এটার নাম কি? এখন এবার বলুন তো, ইবলিসের কি নফস নাই? হ্যাঁ, ইবলিসেরও নফস আছে। তাহলে আমাদের পিছনে শত্রু হলো ক্রোধ, আমাদের পিছনে শত্রু হলো লোভ, আমাদের শত্রু হলো নফস, আমাদের শত্রু আছে আবার শয়তান। সবাই মিলে কিছু গুনাহ আমাদের করাইয়া ফেলবে। ওই যে রওনা দিচ্ছেন ঢাকার সায়দাবাদ যাত্রাবাড়ির দিকে, এখান দিয়ে ভুলে ঢুকে গেছেন এনাম ক্লিনিকের রাস্তা, ফিরে আসেন, এটার নাম হলো তওবা। তওবা করার জন্য হুজুরের কাছে যাওয়া দরকার নাই। আমাদের দেশে যখন বাবা মরে যায়, মরতে বসে, তখন এবার কয় দৌড়মার বাতিজা, নাতি দৌড়মার, হুজুর আন তওবা পড়া। এখন বেটার কাছে আসবেন, উনি তো মরে যাচ্ছে, উনি যাচ্ছে না ফিরে আসতেছে? তওবা তো কি যাওয়া না ফিরে আসা? তো উনি ফিরবো কেমনে? এখন তো চলে যাচ্ছে। এটার নাম তওবা না। তওবা মানে হলো যে অপরাধ আপনি করে চলছেন, ওই অপরাধ থেকে আর করবেন না বলে ফিরে আসবেন। হুজুরের কাছে যাওয়া দরকার নাই। এখন আমাদের দেশে বড় বড় মাহফিলগুলোতে বড় হুজুর পীর সাহেব যায়, তওবা করানোর সময় দেখি বিশাল বড় বড় পাগড়ি ছাড়ে।
আপনারা দেখছেন নি? ইউটিউবে পাইবেন, সার্চ দিলে দেখবেন পাগড়ি এদিকে একটা সারছে, মাঝখানে একটা সারছে, ওদিকে আর একটা সারছে। তো এক পর্যায়ে যাইয়া পাগড়ি শেষ, এখন কি করব? পাগড়ি ধরেন না, পিঠে পাঞ্জাবি সাইপা ধরেন। এবার হুজুর বলতেছে যারা তাওবা করার নিয়ত করছেন তাওবা করেন, যারা বয়াত হওয়ার নিয়ত করছেন তারা বয়াতের নিয়ত করেন। এক কামে দুই কাম শেষ। এখন এবার আস্তাগফিরুল্লাহ আল্লাযী পড়ায়া দিল, কিছু কথা বলে দিল, দোয়া করে দিল। ওই বেটা মনে মনে আল্লাহ মনে সব গুনাহ আজকে মাফ করে দিয়েছে, তাওবা হয়ে গেছে। পরের দিন অফিসে যাইয়া ঘোষ আবার আগের মতোই। এটার নাম তওবা নয়। তওবা করার জন্য কতিপয় শর্ত আছে, এই শর্তগুলো নিয়ে আজকে বাড়ি যাবেন। কবিরা গুনাহ যা আছে ছেড়ে দেবেন। সুদ খাওয়া কবিরা গুনাহ, সুদের সাথে সম্পর্ক আছে এমন 2-4 জন এখানে আছেন। মায়ের সাথে জেনা করছেন, 73টার মাঝে সবচেয়ে ছোটটা এটা। গোশ খাচ্ছেন, হারাম খাবেন, নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু কবুল হবে না। আমার বন্ধু পরের হক নষ্ট করবেন, হাসরের দিন ওই মানুষগুলো আপনার আমল নামায় যা ছিল সব নিয়ে যাবে। একদিন প্রিয় নবী প্রশ্ন করছিল আমার সাহাবারা, বলো তো সবচেয়ে গরিব মানুষ কে? কোন একজন সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই সেই তো গরিব। আল্লাহর হাবিব বললেন, সেটা বলিনি, আমি বলেছি আখিরাতের সবচেয়ে গরিব কে হবে। সাহাবারা বললেন, হুজুর সেটা তো আর আমরা জানি না, আপনি বলুন। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। প্রিয় নবী বলে, কিছু মানুষ থাকবে যারা আমলনামায় নামাজের, রোজার, হজ, যাকাত, দান, সাদাকা, ভালো কাজ অনেক সওয়াব নিয়ে উঠবে, কিন্তু উঠার পরে দেখা যাবে কত মানুষ তাদের কাছে পাওনাদার, তারাও লাইনে দাঁড়াবে। আল্লাহ তাআলা তাদের পাওনা সেদিন চুকাইয়া দিতে বলবেন, অমুকে তোমার কাছে 10,000 টাকা হাওলাত নিছো, দেও নাই, সেটা ফিরাইয়া দাও। টাকা হাওলাত নিয়ে দেয় না এমন লোক আসেনি? আছে। মানি এখন তো টাকা হাওলাত দেয়া মানি হেরে কবিরা গুনাহগার বানানো। এর মানে হলো টাকা হাওলাত দিব, হে ওয়াদা লঙ্ঘন করবই। এটা করে না এমন লোক শতের মাঝে 5 জন পাওয়া যায় না। আলেম উলামা হাজী গাজী সব টাকা হাওলাত নিয়ে দেই না। শুক্রবারে দিব, 3 শুক্রবার পরে দেখা কি ভাইজান, ওই যে শুক্রবার তো আর সামনে রইছে না। ইমাম সাহেব থেকে টাকা হাওলাত নিয়ে মুসল্লি আর মসজিদেই আসেন, এমন অভিজ্ঞতা আমারও আছে। তা আমি মনে মনে কই, হায় রে, হেরে টাকা হাওলাত দিয়ে তখন বেনামাজি বানাইলাম। কারণ মসজিদে আইলে হুজুরের লগে দেখা হয়েছে, ওই জন্য মসজিদে আইয়া না। আল্লাহ বলবেন কিয়ামতের দিন, তা 10,000 ফিরা দাও। এখন টাকা লইয়া মরা যাবে তো বলবে আল্লাহ টাকা তো নাই। আল্লাহ বলবেন 10,000 টাকা আমার পথে সাদাকা করলে যেই পরিমাণ সওয়াব আমার বান্দা পেত, তোমার নামাজ রোজা হজ যাকাত থেকে ওই সওয়াব দাও। তখন দিতে বাধ্য। আল্লাহ তাআলা রাসূল বলেন, এভাবে বিভিন্ন জন পাবে। ওজনে কম দিছেন, মালে ভেজাল দিছেন, ঠকাইছেন, পরের জমি দখল করছেন, কোটি কোটি টাকা মানুষ পাবে। কত জায়গায় ব্যবসা করছে 30 বছর, 30 বছরই ঠকাইছে, এমন ব্যবসায়ী আছে না নাই? গোস্ত দোকানে যাবেন, মাছ দোকানে যাবেন, চিনি কিনবেন, আটা কিনবেন, আলু কিনবেন, 100 গ্রাম 1000 গ্রামে 1 কেজি, অথচ 900 গ্রাম দিয়া এটারে কেমনে যে 1000 গ্রাম বানায় বুঝবেন না। কি যে এক্সপার্ট। আমি একবার মাংস কিনলাম আমাদের কুমিল্লা এক জায়গায়, সম্ভবত 3 কেজি মাংস কিনেছি যতটুকু মনে পড়ে। আজ থেকে আরো 20 বছর 21 বছর আগে ধরেন, চাকরি জীবনের একবারে শুরুতে 2001 বা 2 এর ঘটনা। 3 কেজি মাংস কিনেছি যতটুকু মনে পড়ে। আমি এবার দেওয়ার সময় মাংস অর্ডার বললাম, ভাই কিছু টাকা কম দেয়া যায় না? ধরেন তখন 300 করে কেজি হলে 900 টাকা। তা আমি দেওয়ার সময় বললাম যে কিছু কম নেওয়া যায় না? হুজুর আপনারা আমি ঠকাই নাই, আপনিও ঠকাইন না। তা আমি বললাম, আপনি ঠকান না এটা তো বুঝলাম না। এর মানে আপনারা 3 কেজি দিছি। তা আমি একটু আশ্চর্য করলাম, তো 3 কেজি তো কিনছি। কথা বুঝলেন? এবার মাংস দোকানদার আমারে বলতেছে, হুজুর আমরা যদি ঠকাইতে চাই তাহলে 2.5 কেজিরও 3 কেজি বানাইতে
ওইটা আমি করি। আমার কিউরিওসিটি জাগলো এই কথাটা কেমনে। তখন আমি তারা বললাম, ভাই 2.5 কেজি 3 কেজি কেমনে করবেন? দেখবেন? আমি হ্যাঁ। আমি আমার দেখবেন? আমি বললাম যে হ্যাঁ। তো উনি ওই মাংস থেকে এতটুকু মাংস 1/2 কেজির মতো হাত দিয়ে সরাইয়া ওই পাল্লায় তুলে আমার আবার দেখাইলো, 3 কেজি ওই চিনি। আমি তো হয়ে গেলাম যে এখনো দেয় 3 কেজি। কি আশ্চর্য। এবার আমি আরেকটু ভালো করে দেখার জন্য বললাম, ভাই আরেকবার দেখান। কই জি না, দেখাবো। আমার বন্ধু এই যে কেমনে কারিশমা করে ঠকাইয়া দিল, হাসরের দিন আল্লাহ তাআলা বলবেন 3 কেজি মাংসের টাকা নিছো 900, 250, 2.5 কেজি, তাহলে আরো কিছু টাকা তো সে পানা আছে, তারে দেও, সেও নেবে। এখন প্রিয়তম স্ত্রী দাঁড়ায় যাবে, আল্লাহ আমার মোহরানার টাকা 2 লাখ, 1 টাকাও। এমন কিছু স্বামী নামের আসামি আসেনি? বুড়া হয়ে গেছে, 1 ঠ্যাং কবরে চলে গেছে, দাড়ি পাইকা গেছে, চোখের পাওয়ার শেষ, এখনো বউয়ের মোহরানা। হাজার হাজার স্বামী। আর বর্তমানে এটা চলছে আরো জঘন্য, আরো জঘন্য, আরো জঘন্য। কারণ রিক্সাওয়ালা বিয়ে করে 5 লাখ টাকা মোহর। ওরে আল্লাহ, কয় কি না, মেয়ে বিয়ে দেবে না, 3 লাখ 4 লাখের নিচে তো মোহরই নাই। এই ছেলেটা কামেল পাশ করছে 4-5 বছর আগে। আমি মাহফিলে গেলে আমাকে সময় দেয় ওদিকে, আমি গেলে জিজ্ঞেস করি, এই বিয়ে করছো, এই বিয়ে করছো, বয়স হয়েছে বিয়ে করো না কেন? সে গতবার আমার বলল, হুজুর বিয়ে করতে উত্তরবঙ্গে যাব। আমি বললাম উত্তরবঙ্গে যাবে কোন কারণ কি? ফেনী কুমিল্লা অঞ্চলে মাইয়া নাই? হুজুর মোহরানা 4-5 লাখের নিচে গরিব ভিক্ষুকেও দেয় না, এবং আমি কোত্থেকে টাকা দেবো? এই জন্য উত্তরবঙ্গে নাকি 50,000-এ পাওয়া যায়। আরে দুঃখের কথা, এই ছেলে পরে ইতালি চলে গেছে, বিয়ে করে না, এখন হয়তো টাকা পয়সা কামাইয়া আল্লাহ ভবিষ্যতে করুক। আচ্ছা এবার আপনারা বলুন তো, এই যে 5 লাখ 10 লাখ মোহরানা আসলে কি দেয়? দেয় না। মেয়ের বাবাও কয় 5 লাখ, ছেলের বাবা ফান খাইতে খাইতে কয় আরে 5.5 লাখ লেখা আনবে, কোনো অসুবিধা নেই, কারণ 1 টাকাও। এই যে দেয়া লাগে না, হাসরের ময়দানে কি হবে? বউ বলবে আল্লাহ আমার 3 লাখ 5 লাখ টাকা মোহর দেয় নাই, আল্লাহ বলবে সব দে। আল্লাহর হাবিব বলে সব দিতে দিতে আমল নামা খালি হবে, কিন্তু পাওনাদার তো কমে নাই, তারা এখনো লাইনে খাড়াই রয়েছে। ফাইল আটকায়া আটকায়া ঘোষ খাইছেন, ওই যে ঘোষের টাকা নিছেন, এই টাকাটা নেয়া তো আপনার অধিকারে নাই। কথা ছিল আমার কাগজপত্র আপ টু ডেট, আপনাকে সরকার চাকরি দিয়েছে, আপনি কাগজপত্র যদি সব কিছু ঠিক থাকে, আপনি বেতন পান, সরকার আপনাকে দায়িত্ব দিয়েছে সিগনেচার করে এটা সার দাও, ঠিক না? কিন্তু আপনি তো আটকায়া দিছেন, আপনি বাউতাবাজি, এটা নাই ওইটা নাই, ফাও ফাও। আমার বন্ধু রাস্তায় দাঁড়াইয়া ট্রাফিক গিরি করেন, গাড়ি ইশারা দিয়া দিয়া খাড়া করাইয়া টাকা নেয়। ওমরা কইরা ফিরতেছি, এয়ারপোর্টে একটা গাড়ি ট্যাক্সি ক্যাব, সাভারে আসবো, তখন সাভারে ছিলাম, আপনাদের এখান দিয়ে আসলে দিয়ে ঢুকবো, ট্যাক্সি ক্যাব একটা লইলাম, লইয়া এয়ারপোর্ট থেকে বাম দিকে রওনা দিলাম, মনে 100 গজ যাইয়া সারি নাই, এর মাঝে ট্রাফিক সিগন্যাল দিল। তো ট্যাক্সিকে বলা, তখন ট্যাক্সিকে বুলে অ্যাভেলেবেল ছিল, এখন তো কমে গেছে, পাওয়া যায় না। তো ট্যাক্সিকে বলা দাঁড়াইছে, দাঁড়াইয়া সে নামছে, নেমে আমারে বললো হুজুর আপনি একটু বসেন, আমি আসতেছি। তো গেল, দেরি করলো না, সাথে সাথে চলে আসলো। তা আমি একটু আশ্চর্য হইলাম, আমার কমপক্ষে 5-7 মিনিট লাগবেই। এসে আবার স্টার্ট, আমি কই ঘটনা কি ভাই? 100 টাকা দিছি, ছেড়ে দিছি। তা আমি বললাম যে 100 টাকা কেন দিলেন? না কোনো কারণ নাই, উনি খাড়া করেছে তো খাড়া করালে দিলেন কেন? সমস্যা আপনার লাইসেন্স আছে? আছে, কাগজপত্র সব আছে, তো 100 টাকা দিলেন কেন? হুজুর না দিলে আটকায়া রাখবে। ওরা কি কয়? কয় আকাশের তারা যত আইনের ধারা তো। একটা দোষ ধরবেই, ধরে বলবে যে এটার কারণে 500 টাকার মামলা, এত ঝামেলা দরকার কি 100 টাকা? আমার বন্ধু এই যে আপনি 100 নিলেন, এটা নেয়ার অধিকার আপনার ছিল না। ওই যে ফাইল আটকায়া ঘুষ খাইলেন, অধিকার ছিল না। এই যে ওজনে কম দিলেন, অধিকার ছিল না। বউরে মোহরানা না দিয়া ঠকাইলেন, অধিকার ছিল না। সবটার জন্য আল্লাহ ধরবে। লাইনে এখনো খাড়াইয়া আছে লোক,
পানাদার আছে, আল্লাহ তখন বলবেন তাদের পাওনা দেও। তখন সে বলবে আল্লাহ কোত্থেকে দেব, সওয়াব তো সব শেষ। আল্লাহ বলবে এবার তাদের আমল নামার গুনাহ তোমার ঘাড়ে নেও। আল্লাহ রাসূল বলে মানুষের কান্দের গুনাহ লইয়া এই লোকটা এবার জাহান্নামী হবে, তার মতো গরিব হতভাগা আর কেউ নেই। আমার ভাইয়েরা, এই কবিরা গুনাহগুলো চিনবেন, জানবেন, শিখবেন, এড়িয়ে চলবেন। ও আমার রব আমাদের সকলকে কবিরা গুনাহ থেকে তাওবা করে মরার তৌফিক দাও, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আমরা একসাথে দোয়া করে বিদায় নিতে চাই।